2024 সালের ছাত্র জনতার আন্দোলনের নামে একটি জঙ্গি মুভমেন্টে আওয়ামী লীগ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়, যেখানে মদত ছিল পাকিস্তান, তুরস্ক সহ পশ্চিমা বিশ্বের ডিপ স্টেটের। সে আন্দোলনে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে পুলিশকে মুখোমুখি করা হয় সাধারণ জনগণের, এমনকি পাখির মতো হত্যা করা হয় এই বাহিনীর সদস্যদের। পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা দখল করে ইউনূসের মতো একজন জঙ্গি পৃষ্ঠপোষক। সে এসেই ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে বলে দেয় একজন পুলিশ হত্যারও কোনো বিচার হবে না, আর এরপর থেকে খুনিরা প্রকাশ্যে স্বীকার করতে থাকে তারা পুলিশ হত্যা করেছে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। অবশেষে একটি নির্বাচিত সরকার আসলো গত 12ই ফেব্রুয়ারি। যদিও এই নির্বাচন নিয়ে বিতর্ক আছে, কিন্তু তারপরও সাধারণ জনগণ বলছে ইউনূসের মতো একজন জঙ্গির চেয়ে বিএনপি মাচ বেটার। নতুন সরকার এসেই জাতিকে যে সুখবর দিল তা হলো পুলিশের মনোবল ফিরিয়ে আনতে দ্রুত পুলিশ হত্যার বিচার কাজ শুরু করা হবে। তবে এই ঘোষণায় প্রতিবাদ জানিয়েছে এনসিপি নামক পুলিশ হত্যাকারী জঙ্গি গোষ্ঠী। একটা কথা শোনা হচ্ছে, পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি সত্যি পুলিশ হত্যার বিচার করে তাহলে দেশের আইন শৃঙ্খলা সত্যিকার অর্থে ফিরে আসবে। এমনকি এই জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করার কারণে ইউনূসকেও বিচারের আওতায় আনা উচিত। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।